হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি খুব সহজভাবে মজাদার আলুর একটি ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি 3টি আলু সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে দানা দানা না থাকে। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, তারপরে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তার 2 টেবিল চামচ করে নিয়েছি। তারপরে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু পরিমাণ হলুদের গুঁড়া আর চাট মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে অনবরত নেড়ে চেড়ে একদম মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গিয়েছে। তারপরে আরেকটি বাটিতে আমি ময়দা নিয়েছি 1 কাপ। ময়দাটা অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে একটি গোলা তৈরি করে নিব। খুব সুন্দরভাবে অনবরত নাড়তে হবে। তা আমি কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, মানে গোলাটা তৈরি করে নিয়েছি। তারপরে এখানে আলুর যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আলুর ভর্তার মতোই। এখন এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে গোলা তৈরি করে নিলাম। ঘনত্বটা দেখেছেন নিশ্চয়ই। তারপর আমি এরকম একটি বাটি নিয়েছি, তেল ব্রাশ করে নিলাম। তারপরে উপরে একটি কাগজ দিলাম। কাগজটা না দিলে না দিতে পারেন, এটা না দিলেই মনে হচ্ছে ভালো হবে। টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন। তারপর তেল ব্রাশ করে আমি মিশ্রণটা এখানে ঢেলে দিলাম, দিয়ে সুন্দর করে তারপরে এখানে চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে এভাবে তৈরি করে নিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। প্রথমে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে রেখেছি, তারপরে 1 মিনিট পর চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি। তো ঢাকনার ফুটাটা আমি বন্ধ করে দিয়েছি টিস্যু পেপার দিয়ে। প্রায় 25 মিনিট পর আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। উপর থেকে কাগজটা উঠিয়ে আমি এখন ছুরির সাহায্যে কেটে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ খুবই মজাদার হয়েছিল রেসিপিটি। এভাবে কিন্তু আমরা খেতে পারি বাসায় বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে। খুবই মজাদার হয়েছিল এটা, একবার হলেও ট্রাই করবেন বাসায়। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি ভালো থাকবেন এই দোয়াই করছি। আল্লাহ হাফেজ।